জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। এবারে জানিয়ে দিব 113 কর্মী নিয়ে ইতালি থেকে গাজায় রওনা হয়েছে নতুন নৌবহর। আরও থাকছে গাজার দিকে যাওয়া ফ্লোটিলার শেষ জাহাজও আটক। এদিকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবাননকে 23 কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। সব শেষে জানিয়ে দিব অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। রাজস্থানের অনুপগড়ে সেনা ঘাঁটিতে শুক্রবার তিনি বলেন, ভারতীয় বাহিনীর এবার আর ধৈর্য দেখাবে না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃতি প্রকাশ করে তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়। তিনি বলেন, অপারেশন সিঁদুর 1-তে ধৈর্য দেখানো হয়েছে, এবার সেই সংযম আর দেখানো হবে না। এমন কিছু আমরা করব যাতে পাকিস্তান চিন্তা করে তারা মানচিত্রে থাকতে চায় কি চায় না। যদি পাকিস্তান ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় তবে দেশটিকে অবশ্যই রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ থামাতে হবে। এনডিটিভি লিখেছে, জওয়ানদের প্রস্তুতি রাখার নির্দেশও দিয়েছেন সেনাপ্রধান। জওয়ানদের উদ্দেশ্যে দ্বিবেদী বলেন, ভগবান চাইলে শীঘ্রই একটি সুযোগ তোমরা পাবে। শুক্রবার ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীতি সিং দাবি করেন, মাস 5 আগে চরম উত্তেজনা আর পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে F-16 ও JF-17 মডেলের 5টি পাকিস্তানি যুদ্ধ বিমান ভূপাতিত করেছেন তারা। অমরপ্রীতি সিংয়ের এই বক্তব্যের পরই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। 2008 সালের মুম্বাই হামলার পর ভারতের সাধারণ নাগরিকদের উপর এটিই ছিল সবচেয়ে বড় হামলা। ওই হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি ঘটে। ভারতের দাবি, তারা যে 4 জনকে পেহেলগাম হামলার সন্দেহ করেছে তাদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক। 113 কর্মী নিয়ে ইতালি থেকে গাজায় রওনা হয়েছে নতুন নৌবহর। গাজা উপত্যকার উপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে আরও একটি নৌবহর রওনা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, কনসায়েন্স নামের এই নৌযানটি বুধবার ইতালি থেকে যাত্রা শুরু করেছে। এতে প্রায় 100 জন কর্মী আছেন, যাদের মধ্যে অনেকেই স্বাস্থ্যকর্মী ও সংবাদকর্মী। এর আগে প্রায় 1 সপ্তাহ আগে ইতালি থেকে আরও 8টি নৌযান গাজা অভিমুখে যাত্রা করে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই 9টি নৌযান এখন গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অবস্থান করছে। কর্মীদের আশঙ্কা, নৌযানগুলো গাজার দিকে অগ্রসর হলে ইসরায়েলি নৌবাহিনী সেগুলো আটকাবে। নৌযানে প্রায় 100 জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন বলে বিবৃতিতে জানিয়েছে এএফসি। এই নৌযানে প্রায় 100 জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন বলে বিবৃতিতে জানিয়েছে এফএফসি। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান, তারা এই 4 সংগঠনের জোট এফএফসি। 2008 সালে গঠিত এই জোট তারপর থেকে গত 17 বছরে বেশ কয়েকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে এএফসি। গত একদিনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মোট 42টি নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী এবং প্রায় 470 জন কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। গাজার দিকে যাওয়া ফ্লোটিলার শেষ জাহাজও আটক। গাজার উপর আরোপিত অবরোধ ভাঙতে যাওয়া বিশাল ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এর সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ভোরে সর্বশেষ আটক হওয়া জাহাজটির নাম দ্য ম্যারিনেট। পোল্যান্ডের পতাকা বহনকারী এই নৌযানটিতে 6 জন ক্রু ছিলেন। সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় ইসরায়েলি নৌসেনারা জোর করে জাহাজটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। ফ্লোটিলা সংগঠকেরা জানায়, আটক হওয়া কয়েকজন কর্মী আটক হওয়ার মুহূর্ত থেকেই অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট শুরু করেছেন। অস্ট্রেলীয় ক্যাপ্টেন ক্যামেরন গত বৃহস্পতিবার রাতে ভিডিও কলে ফ্লোটিলা আয়োজকদের সঙ্গে কথা বলে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মারিনেট বহর থেকে পিছিয়ে পড়েছিল। তিনি বলেন, আমাদের সঙ্গে কয়েকজন তুর্কি রয়েছেন, ওমানের একজন নারীও আছেন, আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি।
লাইভের এই ভিডিওতে ভোর 4টার দিকে জাহাজটিতে আন্তর্জাতিক জলসীমায় গাজার দিকে অগ্রসর হতে দেখা যায়। জিও ট্র্যাকার অনুযায়ী তখন সেটি গাজার জলসীমা থেকে প্রায় 43 নটিক্যাল মাইল দূরে ছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল যে গাজার দিকে যাওয়া যে কোনো নৌযানকে তারা আটক করবে। ইতিমধ্যে বুধবার থেকে শুরু করে 40টিরও বেশি নৌযান আটক করা হয়েছে এবং প্রায় 500 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুপরিচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান। তাদের সবাইকে ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবাননকে $23 কোটি দেবে যুক্তরাষ্ট্র। সশস্ত্র বিদ্রোহী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র ও দুর্বল করতে লেবাননের নিরাপত্তা বাহিনীকে $23 কোটি সহায়তা দেওয়ারও অনুমোদন করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মধ্যে $19 কোটি লেবাননের সেনাবাহিনীকে এবং $4 কোটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে দেওয়া হবে। মার্কিন কংগ্রেস থেকে জানানো হয়েছে এই অর্থায়ন চলমান অর্থবছরের মধ্যে দেওয়া হবে। লেবাননের মতো ছোট একটি দেশের জন্য এটি একটি বড় পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এ সহায়তা লেবাননের বাহিনীকে সমর্থন করে যাতে তারা দেশ জুড়ে লেবাননের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব পুরোপুরি কার্যকর করতে পারে। লেবাননের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সহায়তা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সামলাতে সক্ষম করবে, যার ফলে সেনাবাহিনীকে জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আরও কার্যকর হতে সাহায্য করবে। অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক সমুদ্র ফ্লোটিলার অভিযাত্রীরা। ইসরায়েলে আটক গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এএফপির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। বুধবার যেদিন থেকে আটক অভিযান শুরু হয় সেদিনই অভিযাত্রীরা অনশনের সিদ্ধান্ত নেন। যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য খাদ্য ও ওষুধ বহন করে গত 31 আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলারও অন্তর্ভুক্ত 43টি নৌযান। এই অভিযানে অংশ নেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডালা ম্যান্ডেলা। মোট 44টি দেশের প্রায় 500 নাগরিক ছিলেন এই মিশনে, যাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা। তবে গাজার জলসীমায় পৌঁছানোর আগেই একটি ছাড়া বাকি সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক নৌযান, ক্রু ও আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।